আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে এই শীতের দেশি হাঁস ভুনা রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আজ আমার বাসায় আজকে গেস্ট আসছে। তো তারা আবদার ছিল তাদের যে আমার পালিত হাঁস খাবে। তো সেজন্য আমার পালা হাঁস রান্না করব, তাই মসুদও হাঁস ধরে নিচ্ছে। তো 3টে হাঁস আমি রান্না করেছিলাম। তো কিভাবে আমি 3টে হাঁস সঠিক অনুপাত দিয়ে রান্না করেছি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেক মজাদার ছিল, সবাই খেয়ে খুব প্রশংসাও করেছিল। আলহামদুলিল্লাহ, রান্না খুবই মজার হয়েছিল। তো দেশি মুরগি কিংবা দেশি হাঁস সবসময়ই খুবই টেস্টি হয়, এবং রান্না যদি হয় আরও মানে ঠিকঠাকভাবে, তাহলে তো টেস্ট অসাধারণভাবে আরও বেড়ে যায়। তো চলেন কিভাবে আমি এই হাঁস প্রসেসিং করি এবং রান্না করি সেটাই দেখি। এখানে আমার এক ভাবি হাঁসটাকে পেটি ফেলে তারপরে সিদ্ধ করবে, কারণ অনেক সময় দেখা যায় হাঁস কিন্তু অনেক সময় ধরে একটু গরম পানিতে দিতে হয়, কারণ তা না হলে মানে পরগুলো ছুলে না ভালোভাবে, তো ছেলা যায় না। তো সেই জন্যই পেটিটা ফেলে দিতে হবে, কারণ যে জিনিস পেটি যদি আমি রেখে সিদ্ধ করি, তাহলে সেটা মাংসের মধ্যে ওই পেটির যে বর্জ্য পদার্থ সেটা চলে যেতে পারে, এবং সেটা আমাদের জন্য হারাম। তাই পেটিটা ফেলে দিতে হবে। এভাবে করে সুন্দরভাবে হাঁসটা মানে পশম ছাড়িয়ে নিচ্ছে। তো হাঁসটাকে ভালো করে পুড়ে তারপরে কুটে নিচ্ছি। হাঁসটাকে এভাবে সুন্দরভাবে কুটে নিচ্ছি। তো খুব জলদি ছিলাম, কারণ অনেক ধরনের রান্না করতে হয়েছে, তাই সম্পূর্ণ কুটাটা দেখালাম না। এই তো কুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রসুন বাটা। 3টা হাঁসের জন্য আমি মানে অনুপাতটা কীরকম দেই সেটাই খেয়াল করেন। এখানে 3 টিস্পুন বাদাম বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এবং 3 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 3 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 3 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, আর দিলাম লবণ। যার যার টেস্ট অনুসারে দিবেন। তো আমি 3টে হাঁসের জন্য 3 টিস্পুন লবণ দিয়েছি, এবং গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন, এবং 1/2 কাপ সয়া সস, এবং 1 কাপ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার অয়েল। তো আমি যা যা দিয়েছি সব অনুপাত ঠিক রেখে যদি আপনারাও রান্না করেন, তাহলে আপনাদের হাঁসের মাংস খুব মজা হবে। তো আমি হাত ধুয়ে এসে বিসমিল্লাহ করে হাঁসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এভাবে ভালোভাবে মেখে প্রায় 2-3 ঘন্টা যদি আপনি রেখে দেন হাঁস, তাহলে খেতে খুবই মানে টেস্ট হয়, কারণ সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে অ্যাবজর্ব করে, এবং রান্না করলে খুবই সুন্দর একটা মানে মাংসর ভিতরে সব কিছু ঢুকে যায়, খুবই ভালো লাগে খেতে। তো আমি গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা গোলমরিচ এবং লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন জয়ফল গুঁড়ো দিয়েছিলাম রান্নার মধ্যে। তো সেটা আমার ক্যামেরা করতে অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে ক্যামেরা করতে, সবাই ক্ষমা করে দিবেন। জয়ফলের গুঁড়োটা দিলে
যে হাঁসের যে স্মেলটা আছে সেটা মানে কমে যায়, এবং সয়া সস দিলেও সেই স্মেলটা থাকে না। এভাবে করে আমি 3 ঘন্টা হাঁসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর রান্না করেছি আমি মাটির চুলায়। মাটির চুলায় আমি ভালোভাবে আগুন জ্বালিয়ে তারপরে সসপ্যানটা বসিয়ে দিলাম ম্যারিনেট করা হাঁসের। তো এটাকে আমি ডিম আঁচে রান্না করব কতক্ষণ, যাতে পানিটা বের হয়। এই তো আস্তে আস্তে করে পানিটা বের হচ্ছে। তো আমি বারবার একটু নেড়ে দিতে হবে, কারণ এখন ঘন অবস্থায় আছে মশলাটা, তাহলে নিচে ধরে যেতে পারে। এভাবে আমি ডিম আঁচে পানি ওঠা পর্যন্ত জাল করে নিয়েছি। তো ভালোভাবে পানি ছেড়ে দিয়েছে হাঁসের মাংসটা। দেখতেও যেমন ইয়ামি ছিল, খেতেও সেরকম ইয়ামি ছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভালো করে কষিয়ে তারপরে মানে অয়েলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব এটার মধ্যে, সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম। এখন একদম ডিম আঁচে বলক আনার পরে ডিম আঁচে রেখে দিব প্রায় আধা ঘন্টা। একদম লবণ, সব ঝাল সব কিছু ঠিক ছিল, মাশাআল্লাহ। তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এখন আমি 5-6টি কাঁচামরিচ উপর দিয়ে দিলাম, স্মেলটা ভালো আসবে। তো একদম হাঁসের মাংস কষা মানে ভুনা হয়ে গেছে আমার। এখন আমি এটাকে নামিয়ে গরম মশলা গুঁড়ো করে উপর দিয়ে দিব। সব কিছু কিন্তু একদম ঠিক ছিল। এখন আমি গরম মশলা কিছুটা, গরম মশলা যেমন লং, এলাচ এবং দারচিনি আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার হাতে একটু ব্যথা ছিল, তাই আমি দারচিনিটাকে বেশি গুঁড়ো করতে পারলাম না। আপনারা একদম ভালোভাবে মিক্স করে তারপরে দিবেন। এই তো এখন আমি উপর দিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের চুলায় একটু মানে জাল করে নিয়েছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবাই তো প্রশংসা করেছিল, আপনারাও অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা। খাওয়াতে তো পারলাম না, যদি ভাগ্যে থাকে হয়তো অবশ্যই খাওয়াবো কোনো একদিন, যদি আল্লাহ পাক হুকুম করে। সবাইকে ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।